my students and viewers. Today I will discuss about a story. আমি আজ ক্লাস 7-এর একটা স্টোরি তোমাদেরকে পড়াবো, যার নাম চাঁদনি, যেটা সিবিএসই বোর্ডের অন্তর্গত। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক সেখানে বাস করত। ইন আলমোড়া, কোথায়? আলমোড়া নামক একটা জায়গায়। হি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ আব্বু খান, যে আব্বু খান নামেই পরিচিত ছিল। হি লিভড অল অ্যালন এক্সেপ্ট ফর এ ফিউ গোটস, সে নিঃসঙ্গ জীবনযাপন করত। তার নিজের বলতে কিছুই ছিল না, কয়েকটা ছাগল ছাড়া। হি অলওয়েজ কেপ্ট অ্যাজ পেটস, এবং সে তাদেরকে তার পোষ্য হিসেবে রাখত। হি গেভ হিজ গোটস ফানি নেমস সাচ অ্যাজ কালুয়া, মুঙ্গিয়া আর গুজরি। সে তাদেরকে মজার মজার নাম দিত। হি গেভ হিজ গোটস ফানি নেমস, তাদেরকে মজার মজার নাম দিত। ছাগলদেরকে কী কী নাম দিত? কালুয়া, মুঙ্গিয়া আর গুজরি। হি উড টেক দেম আউট ফর গ্রেজিং ডিউরিং দ্য ডে, তাদেরকে দিনের বেলায় সে নিয়ে যেত গোচারণ ক্ষেত্রে, অর্থাৎ এখানে কোন জায়গায় নিয়ে যেত? তৃণভূমিতে নিয়ে যেত। কিসের জন্য? তাদেরকে ঘাস খাওয়ানোর জন্য। অ্যান্ড টক টু দেম অ্যাজ ওয়ান্স টক টু ওয়ান্স ওন চিলড্রেন, এবং যখন কথা বলতো তখন ঠিক যেভাবে একজন নিজের ছেলের মতো বা নিজেকে সন্তান স্নেহে কথা বলে, ছাগলদের সাথে আব্বু খান সেরকমভাবেই কথা বলতো। অ্যাট নাইট, রাত্রিতে, হি উড ব্রিং দেম ব্যাক টু হিজ লিটল হার্ট, সে তাদেরকে কী করতো? তার কুঠিরে, তার যে ছোট্ট ঘর, সেখানে নিয়ে আসতো, কুঁড়ে ঘরে নিয়ে আসতো। অ্যান্ড পুট এ স্ট্রিং রাউন্ড দ্য নেক অফ ইচ গোট, প্রত্যেকটা ছাগলের গলায় সে দড়ি পরিয়ে রাখতো। পুর আব্বু খান ওয়াজ এ লিটল আনলাকি ইন দ্য ম্যাটার অফ হিজ গোটস, এই ছাগলের বিষয়ে আব্বু খান খুব হতভাগ্য ছিল, অর্থাৎ দুর্ভাগ্য তার। Very often at night, one of the goats would pull and pull at the string till it broke loose. ছাগল কী করতো? তার গলায় যে দড়িটা দেওয়া থাকতো সেটাকে আস্তে আস্তে পুল অ্যান্ড পুল, টানতে টানতে সেটাকে যতক্ষণ না পর্যন্ত সেটা লুজ হয়ে যেত, মানে অর্থাৎ ঢিল হয়ে যেত। অ্যান্ড দেন উড ডিসঅ্যাপিয়ার ইন দ্য হিলস বিয়ন্ড, এবং তারপর সেই পাহাড়ের অঞ্চলে তারা অদৃশ্য হয়ে যেত, মানে এক কথায় সেখানে চলে যেত। Goats in hilly regions hate being tied to tree or poles, তাই ওই পাহাড়ি এলাকার ছাগলেরা তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা, তারা কী করতো? তারা খুব ঘৃণা করতো। দ্য লাভ দেয়ার ফ্রিডম, তারা কী ভালোবাসতো? তারা ভালোবাসতো তাদের স্বাধীনতা। আব্বু খানস গোটস ওয়ার দ্য বেস্ট হিল ব্রেড, আব্বু খানের যে ছাগলগুলো ছিল তারা ছিল পাহাড়ির জন্য বেশ উন্নত প্রজাতির, পাহাড়ি এলাকার উন্নত প্রজাতির। দে টু লাভ দেয়ার ফ্রিডম, তারা তাদের ভালোবাসতো কাকে? তাদের স্বাধীনতাকে খুব ভালোবাসতো। সো হোয়েন এভার দে গট দ্য চান্স, তাই যখনই তারা সুযোগ পেত, দে উড রান অ্যাওয়ে অনলি টু, তারা ছুটে চলে যেত গেট কিল্ড বাই অ্যান্ড ওল্ড উলফ এবং সেখানে সেই যে বৃদ্ধ নেকড়ে ছিল, সেই নেকড়ের দ্বারা নেকড়ে তাদেরকে শিকার করে নিত, নেকড়ের দ্বারা তারা মারা যেত। হু লিভড ইন দ্য হিলস, যে বাস করত সেই পাহাড়ে। আজকে এই পর্যন্ত থাকলো, এটা পার্ট 1। তারপর আমি আবার ফিরে আসছি তোমাদের সাথে। পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আমার ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড নমস্কার। আসছি আজকের মতো এখানেই। তোমরা ভালো থেকো, পরে দেখা।